তিনি কখনোই অন্যের কথায় থাকেন না। শম্ভুর সাথে আমার কথা নেই। আসল কথায় আসা যাক, তিনি এক কথার লোক। এই ধরনের সেন্টেন্সগুলি আমরা একে অপরকে প্রতিনিয়ত বলে থাকি। আর এই ধরনের সেন্টেন্সগুলি কত সহজে আমরা একে অপরকে ইংলিশে বলতে পারি তা আজকের ক্লাসের মাধ্যমে দেখে নেব। এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ প্রত্যেকটি সেন্টেন্সে আমরা একটি কমন ওয়ার্ড দেখছি, কথা। তো ওই কথা শব্দটিকে বিভিন্ন সেন্টেন্সে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি সেটিও আজকের ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু সিসি ইংলিশ কোচিং। সবাইকে বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখনো অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে চলো আমরা দেখে নিই। কঠিন প্রাণও নরম কথার বশ, অর্থাৎ কঠিন হৃদয়ও নরম কথায় কিন্তু বিগলিত হয়ে যায়। কিভাবে বলবে? সফট ওয়ার্ডস উইন হার্ড হার্টস, সফট ওয়ার্ডস উইন হার্ড হার্টস। তো দেখো, নরম কথা বলতে সফট ওয়ার্ডস, এখানে কিন্তু এই দুটি ওয়ার্ড ইউজ হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, সে অনেক কথা বা সে প্রচুর কথা। কিভাবে বলবে? দ্যাট ইজ আ লং স্টোরি, দ্যাট ইজ আ লং স্টোরি। তো অনেক কথা বলতে আ লং স্টোরি। পরের সেন্টেন্সটি দেখো, তিনি এক কথার লোক, অর্থাৎ তিনি যেমন বলেন তেমনটি করেন। কিভাবে বলবে? হি ইজ এ ম্যান অফ হিজ ওয়ার্ড, হি ইজ এ ম্যান অফ হিজ ওয়ার্ড। তো এক কথার লোক বলতে এ ম্যান অফ হিজ ওয়ার্ড। পরের সেন্টেন্সটি দেখো, ওসব বাজে কথা বা ওসব ফালতু কথা। তো বাজে কথা বলতে কিভাবে বলবে? দ্যাট ইজ অল ননসেন্স, দ্যাট ইজ অল ননসেন্স। তো দেখো, বাজে কথা বলতে কিন্তু ননসেন্স এই ওয়ার্ডটিকে ইউজ করা হয়েছে। পার্সেন্টেজটি দেখো, একটা প্রচলিত কথা আছে। কিভাবে বলবে? দেয়ার ইজ আ সেইং, দেয়ার ইজ আ সেইং। তো প্রচলিত কথা বলতে সেইং। পার্সেন্টেজটি দেখো, আসল কথায় আসা যাক বা সোজা কথা বলো। তো বিভিন্ন কথা না বলে পয়েন্টে এসো বা আসল কথা বলো। কিভাবে বলবে? কাম টু দ্য পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট। তো দেখো, সোজা কথা বা আসল কথা বলতে পয়েন্ট শব্দটিকে কিন্তু ইউজ করা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, আসল কথাটি তা নয়। কিভাবে বলবে? দ্যাট ইজ নট রিয়েল ইস্যু, আসল কথাটি তা নয়, দ্যাট ইজ নট রিয়েল ইস্যু। তো রিয়েল ইস্যু বলতে আসল কথা। পরের সেন্টেন্সটি দেখো, আমি তাকে কথা দিয়েছি, আমি তাকে কিছু করে দেব বা তাকে আমি কিছু একটা কথা দিয়েছি। এই যে আমি তাকে কথা দিয়েছি, কিভাবে বলবে? আই হ্যাভ গিভেন হার মাই ওয়ার্ড, আই হ্যাভ গিভেন হার মাই ওয়ার্ড। পরের সেন্টেন্সটি দেখো, শম্ভুর সাথে আমার কথা নেই। তো কারোর সাথে কারোর কথা নেই এ অর্থে শম্ভুর সাথে আমার কথা নেই। কিভাবে বলবে? আই এম নট অন স্পিকিং টার্মস উইথ শম্ভু, আই এম নট অন স্পিকিং টার্মস উইথ শম্ভু। তো দেখো, শম্ভুর সাথে আমার কথা নেই, সেক্ষেত্রে নট অন স্পিকিং টার্মস এইভাবে কিন্তু সেন্টেন্সটিকে বলতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, ঋতু সবসময় ন্যায্য কথাই বলে, অর্থাৎ ঋতু যেটি সঠিক সেটাই বলে। তো কিভাবে বলবে? ঋতু অলওয়েজ কলস আ স্পেড আ স্পেড, ঋতু অলওয়েজ কলস আ স্পেড আ স্পেড। তো ন্যায্য কথা বলা হচ্ছে কলস আ স্পেড আ স্পেড। পরের সেন্টেন্সটিকে দেখো, তিনি কখনোই পরের কথায় থাকেন না বা তিনি কখনোই পরের কথায় নাক গলান না। তো কিভাবে সেন্টেন্সটিকে বলবে? হি নেভার pokes his nose into the affairs of others, he never pokes his nose into the affairs of others। তো দেখো, পরের কথা বলতে the affairs of others আর নাক গলানো না বা পরের কথায় থাকেন না, সে ক্ষেত্রে দেখো pokes his nose। পরের সেন্টেন্সটি দেখো, রিমনের যে কথা সেই কাজ, মানে রিমন যেমন বলে তেমনই করে। তো কিভাবে বলবে? রিমন ইজ ট্রু টু হিজ ওয়ার্ড, রিমন ইজ ট্রু টু হিজ ওয়ার্ড, অর্থাৎ সেই কথা বলতে হিজ ওয়ার্ড, অর্থাৎ তার কথা বলতে হিজ ওয়ার্ড। পরের সেন্টেন্সটি দেখো, তুমি একই কথা বারবার বলো, অর্থাৎ তুমি বিরক্তিত হয়ে একই কথা বারবার বলো। কিভাবে বলবে? ইউ হার্প অন দ্য সেম স্ট্রিং, ইউ হার্প অন দ্য সেম স্ট্রিং। তো দেখো, এক কথা বারবার বলা সেটি হচ্ছে হার্প অন দ্য সেম স্ট্রিং। পরের সেন্টেন্সটি দেখো, সভায় কথাটি তোলা হলো না। তো এখানে দেখো কথা শব্দটি ইউজ হচ্ছে। কিভাবে বলবে? দ্য কোশ্চেন ওয়াজ নট রেজড এট দ্য মিটিং, দ্য কোশ্চেন ওয়াজ নট রেজড এট দ্য মিটিং। তো দেখো, কথাটি তোলা হলো না, এখানে কিন্তু কোশ্চেন ওয়ার্ডটি ইউজ করা হয়েছে, দ্য কোশ্চেন। আর তোলা হয়নি বলতে ওয়াজ নট রেজড। পরের সেন্টেন্সটি দেখো, ওই গ্রামে একটি মেয়েদের স্কুল করার কথা চলছে। কিভাবে বলবে? there is a proposal to set up a girls school in that village, there is a proposal
টু সেট আপ আ গার্লস স্কুল ইন দ্যাট ভিলেজ। দেখো মেয়েদের স্কুল করার কথা চলছে, এই যে প্রস্তাব চলছে, তার জন্য কিন্তু প্রপোজাল শব্দটি ইউজ করে আমাদের সেন্টেন্সটিকে কিন্তু এইভাবে বলতে হবে। তো তোমরা দেখলে যে বিভিন্ন সেন্টেন্সে আমরা কথা শব্দটি ইংলিশে কিভাবে ব্যবহার করলাম। এই ধরনের সেন্টেন্সগুলি অবশ্যই তোমাদের কথোপকথনে ব্যবহার করতে থাকো আর প্রতিনিয়ত ক্লাস করতে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব রেখে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।